নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো বের হবে 2024-এ। তো মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহ থেকে বের হতে পারে, আর এই মে মাসেতেই আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বের হতে পারে। তো এরকমটা আপডেট রয়েছে। তো দেখবেন, আচ্ছা, এটা কিন্তু আপনি অনলাইন চেক করতে পারবেন। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনি অনলাইন চেক করতে পারবেন, মাধ্যমিক রেজাল্ট অনলাইন চেক করা যাবে। কিন্তু প্রতি বছরই যা হয় সেটা হচ্ছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকে দেখবেন অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে বা সার্টিফিকেটে, যেটা আপনার অ্যাডমিটে থাকবে সেটাই আপনার সার্টিফিকেটে এবং মার্কশিটে কিন্তু প্রিন্ট হয়ে আসবে, তাই না? সেটাই আপনাকে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের মাধ্যমিকে বা মার্কশিটে বা সার্টিফিকেটে নিজের নামের ভুল থাকে, নামের বানানে ভুল থাকে, বা টাইটেলে ভুল থাকে, বাবার নামে ভুল থাকে, বাবার টাইটেলে ভুল থাকে, এমনকি ডেট অফ বার্থও ভুল থাকে। তো সেটা সংশোধন করার জন্য বা সেটা ঠিক করার জন্য আপনি কিভাবে করবেন, সেটা কোথায় পাবেন, সে সমস্ত কিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে এটা পূরণ করা যায়। ঠিক আছে? 2024-এও যারা যারা পাস করবেন তারাও করতে পারবেন, এবং যারা বহু বছর আগে যারা পাস করেছেন কিন্তু সংশোধন করতে চাইছেন তারাও কিন্তু এবার এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা মাধ্যমিকের মার্কশিট কিন্তু অ্যাডমিট কার্ড, নাম যা কিছু আছে আপনি কিন্তু ঠিক করতে বা সংশোধন করতে পারবেন। ঠিক আছে? আপডেট করতে পারবেন। তো প্রথমত আপনাকে দেখে দিই আমি কোন সাইট থেকে আপনি করতে পারবেন। আচ্ছা, আমি চলে আসলাম মাধ্যমিকের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে আসার পরে সাইটটি আপনি খুলবেন wbbac.government.in। সাইটটি পুরোপুরি নতুন করা হয়েছে। এখানে আসার পরে আপনি উপরে স্ক্রল করবেন। উপরে স্ক্রল করার পরে এই দেখুন বাঁ দিকে একটা ক্রিয়েট লাইন রয়েছে, তো আপনি এই লাইনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন বলছে ডাউনলোড, তো আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অনেক অপশন এখানে শো করবে। তো আমি নিচে চলে যাব। যার পরে এখানে দেখুন নতুন ফর্ম দেওয়া হয়েছে, এটা হচ্ছে 6 নম্বর দেওয়া রয়েছে। তো আপনি 6 নম্বরে চলে আসবেন। আসার পরে এই দেখুন একটা চোখ আছে একটা, এই চোখে আপনি ক্লিক করে দেবেন, তাই না? তো উপরে কিন্তু আরো ফর্ম রয়েছে, সেগুলো আপনার করার কিছু দরকার নেই। তো এখানে আপনি এই চোখে ক্লিক করে দেবেন। চোখে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখুন হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ ফাইল। তো আপনি এখানে ক্লিক করে দেবেন, মানে ফর্মটা এখানে আমি ডাউনলোড ক্লিক করে দিলাম। এর আগে আমি ডাউনলোড করেছি। আচ্ছা, এরপরে আপনার কিন্তু সেই ফর্ম ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি কি করবেন দেখুন, প্রথমত আপনার যে ফর্মটা, এই ফর্মটা আপনি পেয়ে যাবেন কোথায়? কলকাতায়, শিলিগুড়ি, বর্ধমান এই অফিসগুলো রয়েছে। আপনি সেখান থেকে ম্যানুয়ালি গিয়ে, ফিজিক্যালি গিয়ে কিন্তু ফর্মটা নিয়ে আসবেন। মনে রাখবেন, অনলাইন থেকে প্রিন্ট করে কিন্তু নিয়ে যাবেন না, সেটা কিন্তু কাজে লাগবে না। আপনি অফিস থেকে ফর্মটা নিয়ে আসবেন, এটা আপনাকে বিনামূল্যে দেওয়া হবে। সেখান থেকে আপনাকে একটা সিল দেওয়া হবে, ওখান থেকে একটা সিরিয়াল নাম্বার এবং সই করে দেওয়া হবে। ঠিক আছে? এটা কিন্তু অরিজিনাল ফর্ম, এটা কিন্তু প্রসেস ফর্ম নেওয়ার। এরপরে যেটা আপনার ভুল আছে সেটা আপনি এখান থেকে কিন্তু ঠিক করবেন। যেমন আপনার নাম ভুল থাকলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন, বাবার নাম ভুল থাকলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে যদি বাবার টাইটেল ভুল থাকে সেটা আপনি এখানে টিকমার্ক করে দেবেন। ঠিক আছে? ডেট অফ বার্থ ভুল থাকলে এখানে আপনি টিকমার্ক করে দেবেন। ঠিক আছে? এই জায়গাটাই। আচ্ছা, এরপরে আপনার এখানে এই ঘরটায় কিছু করতে হবে না, এটা পুরোপুরি আপনি বাদ দেবেন, কিছু করতে হবে না। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনার পুরো নাম, এই যে আপনার নাম আছে এখানে, পুরো নাম ইংলিশে লিখবেন, বড় হরফের লিখবেন। বাবার নামটা পুরো লিখবেন। ডেট অফ বার্থটা লিখবেন, যেটা আপনার অ্যাডমিট কার্ডে আছে বর্তমানে। ক্লাস 5-এ ভর্তি হয়েছিলেন সেই ডেটটা লিখবেন। সেই ডেটটা আপনি হাই স্কুলের অ্যাডমিশন বুকে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আপনি লিখে দিবেন। এরপরে ক্লাস 5-এ ভর্তির সময় বয়স কত ছিল সেই বয়সটা আপনি এখানে লিখবেন অ্যাডমিশন রেজিস্টার বুক হিসেবে, সেটা আপনি হাই স্কুলে পেয়ে যাবেন। এরপরে বার্থ সার্টিফিকেট হিসেবে কত সেটা আপনি লিখবেন এখানে, না দিলে কোনো সমস্যা নেই এখানে। এরপরে বর্তমানে মাধ্যমিক পাস করার পর আপনি 11-এ বা 12-এ পড়ছেন কিনা সেটা আপনি এখানে বসে লিখবেন, না হলে ঘরটা আপনি বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? যদি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনি 11 বা 12 সেটা আপনি এখানে লিখে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিবেন মাধ্যমিকের। আচ্ছা, এরপরে আপনার বোর্ডের নাম লিখবেন এখানে, রোল নাম্বার, ইয়ার লিখলেন। এরপর আপনার কারেন্ট অ্যাড্রেসটা আধার কার্ড থেকে থেকে লিখে দিবেন আপনি এখানে। এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? উপরে এগিয়ে যাবেন। এরপরে স্কুলে ইন্ডেক্স নাম্বারটা আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন, ইন্ডেক্স নাম্বারটা আপনি লিখবেন এখানে। স্কুলের নামটা লিখবেন আপনি এখানে, স্কুলের পুরো অ্যাড্রেসটা এখানে লিখবেন। যদি আপনি ইন্ডেক্স নাম্বার না পেয়ে থাকেন তো স্কুলের হেডমাস্টারকে, স্কুলে অফিসে গেলে আপনি ইন্ডেক্স নাম্বারটা পেয়ে যাবেন। স্কুলের ফোন নাম্বারটা স্কুল থেকে লিখে দিবে। এরপরে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখুন 3 নাম্বার কারেকশন পিরিয়ড ফর, যেটা আপনার অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে আছে সেই নামগুলো আপনি লিখবেন এখানে।
যেটা আপনি ঠিক করতে চান সেই নামটা আপনি এখানে লিখবেন, টু এর ঘরে। যদি আপনার মিডল নেম থাকে বা সারনেম থাকে সেটা আপনি এখানে লিখবেন, আর সঠিক নামটা আপনি এখানে দেবেন যেটা আপনার সংশোধন হয়ে আসবে বর্তমানে। যেটা ডেট অফ বার্থটা ভুল আছে সেই ভুল ডেট অফ বার্থ আপনি এখানে লিখবেন, যেটা অ্যাডমিট কার্ডে বর্তমানে আছে। যেটা আপনি ঠিক করতে চাইছেন সেটা আপনি এই ঘরে লিখবেন, টু এর ঘরে, ঠিক আছে। এরপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকান্ট এখানে আপনি নো করে দিবেন। এরপরে এই ঘরটা 5 নম্বরের ঘরটায় হেডমাস্টার লিখবে, কেন ভুল হয়েছে এই এত বড় মিস্টেকটা সেটা হেডমাস্টার ডিক্লারেশন দেবে। এরপরে আপনার এখানে সই হবে এই জায়গাটায়। এরপরে গার্জেনের সই হবে, যদি আপনি স্কুলে পড়ছেন তো অবশ্যই বাবা সই করে দেবেন আপনি এখানে। এখানে হেডমাস্টারের সিল এবং সই হবে। উপরে এগিয়ে যাবেন, অফিস ইউজের জন্য বলছে, অবজারভেশনের জন্য। এখানে স্কুলের এডিআই ডিআই কে দিয়ে সই করাতে হবে, কাউন্টার সিগনেচার করাতে হবে। সমস্ত কিছু চেক করার পরে যদি দেখা যায় সব ঠিকঠাক আছে, স্কুল থেকে হেডমাস্টার সই এবং কাউন্টার সিগনেচার ডিআই বা এডিআই কে করার পরে আপনি যেখান থেকে ফর্ম নিয়েছেন সেখানে আপনি জমা করে দেবেন। আর এটার জন্য আপনাকে দিতে হবে 1000 টাকা, আপনাকে পেমেন্ট করতে হবে। যেটা আপনি চালান কাটবেন সেই চালানের ফর্মটাও কিন্তু আপনি অফিস থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। সেটা আপনি যে কলকাতা বোর্ড বা শিলিগুড়ি বোর্ড থেকে নিয়ে আসবেন। কলকাতা হচ্ছে মেন বোর্ড, শিলিগুড়ি গুলো হচ্ছে রিজনাল বোর্ড, ঠিক আছে। তো আপনি 1000 টাকা আপনি কিন্তু পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার পরে কিন্তু আগে 300 টাকা 200 টাকা 100 টাকাতে হয়ে যেত, এখন 1000 টাকা করে দিচ্ছে। আর অনলাইনে কোনো অপশন নেই, অনলাইনে ঠিক করার জন্য কোনো আবেদনের কোনো অপশন নেই, শুধুমাত্র অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করে কিন্তু এই কাজগুলো করতে হবে। তাই ফর্মটা কিন্তু আপনি অফিস থেকে নিয়ে আসবেন, অনলাইনে প্রিন্ট করে বা জেরক্স করে নিয়ে যাবেন না। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।